মাহাদি ভাই, এই ভিডিওটা দেখছেন? জামায়াতের একজন প্রার্থী ক্যান্টনমেন্টে ঢুকতে পারছে না। হ্যাঁ, এটা তো দেখলাম। এটা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। কিন্তু তাকে তো ঢুকতে বাধা দেওয়া হয়নি। তাকে শুধু বলা হয়েছে অস্ত্র কিংবা গানম্যান নিয়ে তিনি প্রবেশ করতে পারবেন না। কিন্তু অস্ত্র নিয়ে ঢুকলে সমস্যা কোথায়? এটা ক্যান্টনমেন্ট। আর্মির কোড অফ ইনস্ট্রাকশন বা এমপি ইউনিটের যে নিয়ম সেখানে বলা আছে কেউ চাইলেই অস্ত্র কিংবা গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারবে না। এমপি ইউনিটের দায়িত্ব পালন করা সাবেক এক কর্মকর্তার ভিডিওতে দেখেছিলাম, তিনি এ বিষয়ে বিস্তারিত বলছিলেন। হ্যাঁ, সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী শুধুমাত্র ভিভিআইপি সুবিধা যারা পান, অর্থাৎ প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী চাইলে তাদের অস্ত্রসহ গানম্যান নিয়ে যেতে পারবেন। এছাড়া যারা রাষ্ট্রীয় অতিথি, অর্থাৎ অন্যান্য দেশের যে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার আমাদের গেস্ট হয়ে আসেন, তারাও চাইলে তাদের বডিগার্ড নিয়ে যেতে পারবেন। তাহলে অন্যান্য সময় মন্ত্রীরা কি করবে? আচ্ছা, অন্য সময় মন্ত্রীরা যখন ক্যান্টনমেন্টে যান, তাদের যে গানম্যান থাকে তারা হচ্ছে ক্যান্টনমেন্ট প্রবেশের সময় যে রিসেপশন থাকে সেখানে বসে থাকে, অর্থাৎ তাদের গানম্যান বা স্কোয়াড কেউই ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারে না। কিন্তু 21শে নভেম্বর মানে হচ্ছে সশস্ত্র বাহিনী দিবসে যে অতিথি আসে, তখন কি হয়? তখন তো অনেক গানম্যান আসে, যার কারণে তাদেরকে আলাদা একটা তত্ত্বাবধানে রাখা হয়, তো আলাদা সুপারভিশনে সব গানম্যান একসঙ্গে থাকেন। তার মানে অস্ত্রসহ ক্যান্টনমেন্টে ঢোকার কোনো সুযোগ নেই। একদমই সুযোগ নেই। শুধু অস্ত্র না, ক্যান্টনমেন্টের চলাচলের আরও কিছু বিধিনিষেধ আছে। কেউ চাইলেই ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারবে না। সেটা কিরকম? যেমন যারা সামরিক বাহিনী কর্তব্যরত আছে কিংবা সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট যে দপ্তর সেখানে চাকরি করেন বা তার পরিবারের সদস্যরা চাইলে ক্যান্টনমেন্টে যেতে পারেন। কিন্তু এর বাইরেও তো প্রবেশের প্রয়োজন হতে পারে। হতেই পারে, সেজন্য তাদের আগে থেকে অনুমতি নিতে হয়, অর্থাৎ সেটা ক্যান্টনমেন্ট বোর্ড কিংবা স্টেশন হেডকোয়ার্টারের কথা বলে পাস সংগ্রহ করে নিতে হয় যেন তার ক্যান্টনমেন্টে চলাচল করতে পারেন।